এডিসি নির্বাচনের ঠিক প্রাক্কালে রাজ্যের শাসক জোটের অন্যতম দুই শরিক বিজেপি এবং তীব্রামথা যেভাবে একে অপরের বিরুদ্ধে কামান দাগানো শুরু করে দিয়েছে, বাকযুদ্ধ শুরু করে দিয়েছে এবং প্রত্যক্ষ রাজনৈতিক লড়াইয়ে লিপ্ত হচ্ছে, তাতে এর যে গণদেবতার মধ্যে ক্রমশই বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। উভয় রাজনৈতিক দল একে অপরের হাত ধরে জোট সরকার গঠন করেছিল একটিমাত্র লক্ষ্যকে নিয়ে, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার জন্য। কিন্তু সাম্প্রতিক সময়ে তীব্রামথা দল যেভাবে সরকারের বিরুদ্ধে কামান দাগানো শুরু করে দিয়েছে এবং সরকারের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক আনা শুরু করে দিয়েছে, তাতে একটা বিষয় স্পষ্ট যে তীব্রামথার দল জোট সরকার থেকে তাদের সমর্থন প্রত্যাহার করতে যাচ্ছে। কিন্তু সেই সমর্থন প্রত্যাহার করার মতো তীব্রামথা দলের ইচ্ছা কি আছে? যদিও নিন্দুকরা বলছেন যে তীব্রামথা দল প্রেশার পলিটিক্স চালিয়ে যাচ্ছে, তীব্রামথা দলের সেই হিম্মত নেই যাতে করে বিজেপি আইপিএফটি তীব্রামথা জোট সরকার থেকে সমর্থন প্রত্যাহার করবে। শুধুমাত্র কাগজে বাঘ হিসেবে তীব্রামথা দল তাদের বক্তব্য পেশ করে চলছে, কিন্তু বাস্তবে লিখিত আকারে কোনো ধরনের সমর্থন প্রত্যাহার করার সাহস দেখাবে না। এই নিয়ে বিজেপি দলের নেতৃত্বরা যেমন সমালোচনা করছেন তীব্রামথা দলের, ঠিক তেমনিভাবে দলের বিরোধিতা করছেন রাজ্যের বিরোধী রাজনৈতিক দলের, বিশেষত কংগ্রেস দলের নেতা সুদীপ রায় বর্মন সরাসরি অভিযুক্ত বলেছেন যে তীব্রামথা দল নাটক মঞ্চস্থ করে চলছে। রঞ্জিত দেববর্মার যদি সাহস থাকে তবে নিশ্চিতভাবে লিখিত প্রতিশ্রুতি দিক, এই সরকার থেকে সমর্থন আমরা প্রত্যাহার করে নিলাম। তিনি দাবি করছেন সে ধরনের সাহস তীব্রামথা সুপ্রিমো কিংবা রঞ্জিত দেববর্মা কিংবা তীব্রামথা দলের সভাপতি বিজয় কুমার রাঙ্খলের নেই। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে তীব্রামথা দল এই রাজ্যের গণদেবতাদের ধোঁকা দিচ্ছে, এই রাজ্যের 14 লক্ষ ত্রিপ্রাসাকে ধোঁকা দিচ্ছে, ঠিক তেমনিভাবে রাজ্যের 40 লক্ষ মানুষকেও ধোঁকা দিচ্ছে। যদি হিম্মত থাকে, যদি সদ ইচ্ছা থাকে, তবে নিশ্চিতভাবে মুখে নয় কাগজেই লিখিত দিতে পারতেন রাজ্যপালের কাছে যে বিজেপি সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নিচ্ছে তীব্রামথা দল। কিন্তু সে ধরনের কোনো বক্তব্য নয়, সে ধরনের কোনো কার্যসূচি নেই, শুধুমাত্র রাজধানীতে বসে বাকযুদ্ধ করছে তীব্রামথা দল। আদতেই তীব্রামথা দল জানে যে বিজেপি ছাড়া তীব্রামথা দলের অস্তিত্ব থাকবে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে, কারণ বিজেপি দলের হাত ধরেই এই রাজনৈতিক দলের সৃষ্টি এবং বিজেপির হাতেই তীব্রামথা দলের টিকি বাধা, তেমন সমালোচনা কিন্তু শুরু হয়ে গেছে। এই পরিস্থিতিতে তীব্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন যদিও বা নরম সুরে কথা বলছেন যে তিনি রঞ্জিত দেববর্মা এই সমস্ত বক্তব্যকে সমর্থন করেন না, এই বলে তিনি পাশ কাটাতে চাইলেও তীব্রামথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর কি বিজেপি আইপিএফটি জোট সরকার থেকে সমর্থন প্রত্যাহার করবে? এ নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে, নাকি শুধুমাত্র নাটক মঞ্চস্থ করে চলবে? এই নাটক যদি এইভাবে দীর্ঘদিন চলতে থাকে তবে নিশ্চিতভাবে একদিন তীব্রামথা দলও অতীত ইতিহাস হয়ে দাঁড়াবে।